মাত্র কিছু সপ্তাহ আগেই শেষ হয়েছে ভারতের ক্লাব ফুটবল মরশুম। আর সেই মরশুমটা একদমই ভুলে যাওয়ার মতন ছিল ইস্টবেঙ্গল ক্লাবের জন্য। সিজনের শুরুতে একের পর এক হাই প্রোফাইল ফুটবলার দলে নিয়ে বড়সড় চমক দিলেও মাঠে তার ছিটে ফোঁটাও দেখা যায়নি। তার উপর যুক্ত হয়েছিল খেলোয়াড়দের একের পর এক চোট আঘাত। সব মিলিয়ে এক প্রকার খালি হাতেই মরশুম শেষ করতে হয় মশাল ব্রিগেডকে। কিন্তু এবার অতীত ভুলে সামনে তাকাতে চাইছে ইস্টবেঙ্গল। নতুন মরশুমে ঘুরে দাঁড়াতে তারা পুরোপুরি ভরসা রাখছে কোচ অস্কার বুজনের ওপর। তার পরিকল্পনা মতনই এবার নতুন দল গড়ার কাজ শুরু করেছে তারা। গত কয়েকদিন ধরেই দেশি বিদেশি মিলিয়ে অনেক ফুটবলারের সঙ্গে আলোচনা চলছে। ইতিমধ্যেই ইন্টারকাসি ক্লাবের এক ভারতীয় ফুটবলারকে নাকি সই করিয়েও ফেলেছে ইস্টবেঙ্গল। শুধু তাই নয়, ট্রান্সফার উইন্ডো খুলতেই যে তারা এক ধাপ এগিয়ে থাকছে তা এক প্রকার বলাই বাহুল্য। এই গুঞ্জনের মাঝেই সামনে এসেছে এক নতুন নাম, মুরাদ বাতনা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। মরক্কোর এই অভিজ্ঞ উইঙ্গার বর্তমানে খেলেছেন সৌদি আরবের প্রো লিগ ক্লাব আল ফাতে এফসিতে। ক্লাবটির হয়ে ইতিমধ্যেই তিনি খেলেছেন প্রায় 25টি ম্যাচ, করেছেন 10টি গোল এবং অ্যাসিস্ট রয়েছে 6টি। বয়স এখন 34 হলেও অভিজ্ঞতায় তিনি অনেকটা এগিয়ে। জানা যাচ্ছে জুন মাসে তার বর্তমান চুক্তি শেষ হওয়ার পর তাকে দলে টানতে মরিয়া ইস্টবেঙ্গল। প্রাথমিক পর্যায়ের কথাবার্তাও শুরু হয়ে গিয়েছে বলে খবর। তবে শুধু মুরাদ বাতনা নয়, আরো অনেক নাম এখন ইস্টবেঙ্গলের র্যাডারে। শেষ পর্যন্ত কারা লাল হলুদ জার্সি গায়ে চাপান সেটাই এখন দেখার বিষয়।